হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল রিদুস কিচেন 80। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। আজকে আমি রান্না করে দেখাবো আপনাদের কক্সবাজার স্টাইল শাহী টমেটো ভর্তা। কিন্তু তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দেন আর আমাদের সাথেই থাকুন। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি চুলো জ্বালিয়ে একটি প্যান দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 5 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর এরকম করে কেটে রাখা টমেটোগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ভাজা হয়ে গেছে, এবার তুলে দিব। আমি ভেজে রাখা টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। আবারও 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিয়ে দিব রসুন কুচি ও কাঁচামরিচ কুচি। এখানে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ রসুন কুচি ও 4 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে কাঁচামরিচ বেশিও দিতে পারেন, আবার কমও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, আদা কুচি 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, সামান্য আস্ত জিরা, তার সাথে কালো জিরা ও স্বাদমতো লবণ। এভাবে মশলাগুলো ভালোভাবে ভেজে নিব। এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা টমেটো। আমি টমেটোগুলো ম্যাশ করে রেখেছিলাম। এভাবে ভালোভাবে নেড়েচেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনা খুলে নিব। এই পর্যায়ে দিয়ে দিব ধনেপাতা ও পুদিনা কুচি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সরষের তেল। এবার 5 মিনিট ধরে নাড়তে থাকবো। এখন হয়ে গিয়েছে, নামিয়ে নিব। তারপর পছন্দ মতো পরিবেশন করব। আমি এটি পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দিয়েছি। আপনারা এটা যে কোনো সময় খেতে পারবেন, আবার রমজানে সেহরির সময় খেতে পারবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন খেয়ে দেখা যাক। এটি খুবই অসাধারণ হয়েছে খেতে। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, লাইক দিন আর বেশি বেশি কমেন্ট করে আমাদের পাশেই থাকুন।